নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই আপনারা ভালো আছেন। আজকের এই ভিডিওটি বাগডোগরা এয়ারপোর্ট সম্পর্কিত। অনেকেই আছেন এখনও সেই এয়ারপোর্টটি দেখেননি, তাদেরকে দেখানোর জন্যই আজকে ভিডিওটি তৈরি করছি। মূলত যারা আমার ভিডিও দেখেন প্রতিনিয়ত তাদের তো জানা আছে যে এখন চ্যানেলে চলছে বাংলাদেশ সিরিজের ভিডিওগুলি। গত রোববারও আমি একটি ভিডিও দিয়েছিলাম, সেটি ছিল আফতাবগঞ্জ জামে মসজিদের সম্পর্কে। আজকের ভিডিওটি বাগডোগরা এয়ারপোর্টকে নিয়ে। আমার মিশো এবং দাদা গিয়েছিল ব্যাঙ্গালোরে চিকিৎসা করাতে, তারা আজকে ফিরছে, তাদেরকে আনার জন্যই যাচ্ছি সেখানে। ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আগামী পর্বে আমি ঢাকার ভিডিওগুলি দেবো আপনাদেরকে, এবং তারপরে আরও অন্যান্য ভিডিও তো থাকছেই বাংলাদেশের। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন সায়ন দাস অফিসিয়াল। আজ 17 তারিখ বুধবার। আজকের ওয়েদারটা দেখুন একবার, বেশ রোদ ঝলমলে একটা দিন। রোদের তাপটা আজকে একটু প্রখর এবং আবহাওয়াটাও বেশ মনোরম। আকাশের মেঘগুলোকে দেখে মনে হচ্ছে যেন এগুলো মেঘ নয়, বরং আকাশে ভেসে থাকা তুলো। ঘড়ির কাঁটা বলছে এখন সময় বিকেল 4:30। বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। ড্রাইভারের সিটে রয়েছে আমাদের সকলের প্রিয় বেনু আঙ্কেল, এবং সহযোগী যাত্রী হিসেবে পেয়েছি আমার মাসিকে, এবং সাথে রয়েছে গৌরী পিসি এবং এক ভাগ্নে। পিসি এবং ভাগ্নে নেমে পড়বে শিলিগুড়ি নৌকাঘাট মোড়ে। সেখান থেকে আমরা 3 জন যাব এয়ারপোর্টে। মিশোদের ফ্লাইট ল্যান্ড করার কথা বিকেল 6:15-তে, তাই সময় হাতে নিয়েই বেরিয়ে পড়লাম। জাতীয় সড়কের সৌন্দর্যই আলাদা। রাস্তার দুপাশের সবুজায়ন চোখে এবং মনে আলাদাই শান্তি এনে দেয়। শহরের কোলাহল থেকে এসব জায়গায় এলে এক আলাদাই শান্তি খুঁজে পাওয়া যায়। যাই হোক, আমার দাদা এবং মিশো গিয়েছিল ব্যাঙ্গালোরের সেন্ট জোনস হসপিটালে। সেখানকার চিকিৎসা ব্যবস্থা, থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, যাবতীয় এই বিষয়গুলি আমার দাদা একটি ভিডিওতে কভার করেছে। সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে রেখেছি ডেসক্রিপশন বক্সে। আপনারা যদি কেউ ব্যাঙ্গালোর যেতে চান চিকিৎসা করাতে বা যাবেন ভাবছেন, তাহলে সেই ভিডিও আপনাদের অনেক উপকারে আসবে বলেই মনে করি। ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন, লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। আকাশের পরিস্থিতি বলছে খুব মুষলধারে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। চলুন প্রাকৃতিক শোভা উপভোগ করতে করতে এগিয়ে চলি। ওইদিকে স্টেট চলে গেল গজলডোবা। এই হলো ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল। এয়ারপোর্টে আসার দরুন এটিও দেখে নিলাম, কিন্তু সামনের মেন চত্বরটি গাছপালা দিয়ে ঘেরা, তাই মূল ভবনটি দেখতে পেলাম না। বিকেল 5:50 আমরা পৌঁছে গেলাম এয়ারপোর্ট চত্বরে। এয়ারপোর্ট চত্বরে পৌঁছানোর কিছুক্ষণ পরেই ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। এয়ারপোর্ট চত্বরে পার্কিং করতে গেলে আলাদা করে টাকা পে করতে হয়, এবং আমাদের হাতে সময়ও ছিল 1 ঘন্টার বেশি, তাই আমরা এয়ারপোর্ট থেকে কিছুটা দূরেই দাঁড়ানোর সিদ্ধান্ত নিলাম। গাড়ি থেকে নেমে পড়লাম এখন
আর এই হচ্ছে আশেপাশের পরিবেশ, একটু বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। এই হলো এয়ারপোর্টে ঢোকার রাস্তা। এয়ারপোর্ট চত্বরে গিয়ে জানতে পারলাম যে এখানে বাইরের কোনো ব্যক্তিকে ঢুকতে দেওয়া হয় না, কেবলমাত্র যারা বিমানের যাত্রী তাদেরকেই ঢুকতে দেওয়া হয়। তো সে কারণে আমরা আর ভিতরে ঢুকতে পারলাম না। এছাড়া এয়ারপোর্ট চত্বরে এবং এয়ারপোর্টে ভিডিও করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, সে কারণে আমিও কিছু দেখতে পারলাম না এবং ভিডিও করতে পারিনি। তাই আপনাদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আসলে খুঁটিনাটি এই বিষয়গুলি আমার আগে থেকে জানা ছিল না, তাই আর কি আমি ভেবেছিলাম যে অনেকে যারা দেখেননি এয়ারপোর্ট কখনো, তাদেরকে এয়ারপোর্ট দেখাবো ভিডিওর মাধ্যমে, কিন্তু আমি নিজেও দেখতে পারলাম না এবং আপনাদেরও দেখাতে পারলাম না। সেজন্য আমি দুঃখিত এবং আন্তরিকভাবে আবারও আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। এখানে আসার ফলে একটা অজানা জিনিস জানতে পারলাম, আর জানার তো কোনো শেষ নেই। তো যাই হোক, পরবর্তী ভিডিও থেকে আবার বাংলাদেশের ভিডিওগুলি কন্টিনিউ হবে। আমি নিজে যতটুকু দেখতে পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওর মাধ্যমে। আপাতত শূন্য হাতেই ফিরে যাচ্ছি।